আমাদের আজকের সংবাদ সম্মেলন থেকে আব্দুল কাদের প্রাইমকে কক্সবাজার জেলার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি ছাত্রদের রাজনীতি করব, আমি এই উক্ত কমিটি থেকে আমি পদত্যাগ ঘোষণা করলাম। আর আমাদের দলের লিডার নূর ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একজন মানুষেরকে আপনি কত পদ দিতে চান? আর আপনি যদি ওনাকে পদই দিবেন, তাহলে চট্টগ্রামের মধ্যে আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন রাখলেন? সম্প্রতি গতকাল কক্সবাজার জেলার একটি কমিটি ঘোষণা করা হয়েছে। গণ অধিকার পরিষদের কক্সবাজার জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটি ঘোষণায় বেশ কিছু অনিয়ম স্বেচ্ছাচারিতা পরিলক্ষিত হচ্ছে। যেমন আমাদের বিগত প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটি যেটা ছিল, ওই কমিটিতে আমাদের 51 জন সদস্য বিশিষ্ট ছিল। তোর মধ্য থেকে এই মুহূর্তে আমাদের 32 জন সদস্য অ্যাক্টিভ আছে। 2019 সাল থেকে 19 সাল থেকে যারা একনিষ্ঠভাবে কাজ করে আসছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন, এমন সদস্য প্রায় 20 থেকে 22 জন মতো আমাদের সহযোগী থেকে বাদ দিয়ে, কমিটি থেকে বাদ দিয়ে, কমিটির বাইরে রেখে মাত্র আমি সহ 12 জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করে একক ব্যক্তির ছত্রছায়ায় আমাদের অপরিচিত, যাদেরকে আমরা চিনি না, এমন বেশ কিছু ব্যক্তিদেরকে দিয়ে একটা এই কমিটিটা ঘোষণা করা হয়েছে। আমাদের কক্সবাজার জেলার গণঅধিকার পরিষদের যাকে সভাপতি করা হয়েছে, তাকে সভাপতি করার কোনো যৌক্তিকতা কক্সবাজারের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন না। সুতরাং আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলন থেকে আব্দুল কাদের প্রাইমকে কক্সবাজার জেলার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তার কোনো সাংগঠনিক কার্যক্রম, বৈঠক, সভা বা সফরের বিষয়ে কক্সবাজার জেলায় কোনো সহযোগিতা করা হবে না। 3টি সংগঠন গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের সকল ইউনিটকে তার কর্মসূচি থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। কেন্দ্রীয় কমিটি দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা করছি। আমরা চাই গণঅধিকার পরিষদ তৃণমূলের শক্তিতে ন্যায়ের পথে গণতন্ত্রের চর্চায় এগিয়ে যাক। কোনো ব্যক্তির স্বেচ্ছাচারিতা বা অপকর্মে দলের চলার পথ রুদ্ধ করতে পারে না। আসলে এই কমিটিতে ছাত্র, যুব, গণ প্রতিনিধি এবং তৃণমূলকে কোনো অবগত না করে, না জানিয়ে এই কমিটিটা ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যে সাংগঠনিক দায়িত্বে ছিল, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বে যারা ছিল, তাদেরকে তাদের কোনো হস্তক্ষেপ ছাড়া, তাদের মতামত ছাড়া, তৃণমূলের মতামত ছাড়া, কক্সবাজারের প্রতিনিধিদের মতামত ছাড়া, নূর ভাই এবং যারা সিনিয়র দায়িত্বে আছে, তারা হচ্ছে যে এই অপ্রত্যাশিত সভাপতি, যিনি প্রাইম কাদের, যাকে কক্সবাজারের কোনো প্রতিনিধি চায় না, তাকে এই পদে রাখা হয়েছে, যেটার জন্য আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে আছে। এটা আসলে খুবই লজ্জাজনক। এটা সংগঠনের আসলে সংগঠনের মানহানির মতো। তো সুতরাং আমরা কক্সবাজার থেকে আমরা যারা প্রতিনিধি আছি এবং কক্সবাজার তৃণমূল এই কমিটির যে সভাপতি, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। ইভেন এই কমিটিতে কিছু মেইন পদে, গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কিছু ব্যক্তিকে রাখা হয়েছে যারা কখনো ওই দায়িত্বের ভার বহন করতে পারবে না, যেটা আগামীতে কমিটিকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমি একটা কথা বলে রাখি, আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যারা ত্যাগী, যারা আগে থেকে ছিল, তাদেরকে এই দায়িত্বে রাখা হয় নাই। যেমন হচ্ছে ইসমাইল মানিক ভাইকে রাখা হয় নাই, ইভেন আরো অনেকজনকে রাখা হয় নাই। এমন কিছু ব্যক্তিকে রেখেছে যারা এই কমিটি সম্পর্কে অবগত না। আমি আব্দুল কাইম জিদান, ছাত্র অধিকার পরিষদ সাবেক সভাপতি কক্সবাজার জেলা, আমাকে উক্ত কমিটিতে শরণার্থী বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। আমি কিন্তু এই কমিটি সম্পর্কে অবগত ছিলাম না। কেন রাখা হয়েছে, কেন আমাকে ওই দায়িত্বে রাখা হয়েছে, আমি জবাব দিতে চাইলে আমাকে জবাব দেয় না। সুতরাং যেহেতু আমি ছাত্র, আমার এখন ছাত্রত্ব যায় নাই, আমি ছাত্রদের রাজনীতি করব, আমি এই উক্ত কমিটি থেকে আমি পদত্যাগ ঘোষণা করলাম। কমিটিটা হওয়ার পিছনে একক পেশি শক্তি করে একদম জিম্মি করে আমাদের কেন্দ্রতে গিয়ে ওনাদের হাতে পায়ে যেভাবে পারে ধরে
একক পেশি শক্তি মানে ওনাদের উপর উপেক্ষা করে কমিটিটা নিয়ে আসে। আর আমাদের দলের আমাদের লিডার নূর ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, একজন মানুষেরকে আপনি কত পদ দিতে চান? আর আপনি যদি ওনাকে পদই দিবেন, তাহলে চট্টগ্রামের মধ্যে আপনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন রাখলেন? বিভাগীয় সমন্বয়ক কমিটি আপনি কেন রাখলেন? আমরা যখন কমিটির বিষয়ে যখন সুসংবাদ রাখছি, আমাদের সমন্বয়ক আব্দুল জাহের ভাই চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক প্রধান, উনি কমিটির বিষয়ে কিছু জানেন না। আমাদের চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক লোকমান ভাই, উনি কিচ্ছু জানেন না। আপনি এই মানুষগুলো কেন দায়িত্ব দিলেন? আমাদেরকে কেন খুদাই আপনি আমাদের কালো চশমা পড়াইছেন? আমি নূর ভাইয়ের কাছে এই প্রশ্ন রাখতে চাই। উনি যদি এই সিদ্ধান্তই নেবে, তাহলে বিভাগীয় সমন্বয়কদের সব কক্সবাজার পাঠাইছে কেন? আমাদের সাথে মিটিং করছে কেন? বৈঠক করছে কেন কমিটির বিষয়ে? আমরা এটা জানতে চাই। আর আমাদের যুব অধিকার পরিষদ যে কমিটিটা গেছে, আমাদের সাবেক আহ্বায়ক হেলাল ভাই বলছে এখানে সাবেক কমিটির মাত্র 12 জন রাখা হয়েছে, তাও নাম মাত্র রাখা হয়েছে। ওনাদেরকে ন্যূনতম সম্মানজনক কোনো পদে রাখা হয়নি। আর আমাদের যুব থেকে প্রতিটা আমাদের ইউনিয়ন সভাপতি এখানে ঢুকে ফেলছে, জেলা কমিটি ঢুকে ফেলছে, আমাদের উপজেলার সভাপতি এখানে ঢুকে ফেলছে, আমাদের ওয়ার্ডের প্রতিনিধি এখানে ঢুকে ফেলছে। একটা সগরিয়া কিছু সুসংগঠিত ওনার একটা গ্যাং নিয়ে একটা প্রাইম কাদের জ্ঞান পরিষদ কমিটি হয়েছে এখানে কক্সবাজার। এটার আমরা আমাদের নূর ভাইয়ের আমাদের রাশেদ খানের ভাইয়ের থেকে আমি সুস্পষ্ট এটার আমি জবাব চাই। আর এই গণ অধিকার পরিষদের জন্য 2018 সালে কোণাসূত্র আন্দোলনের পর থেকে এখানে সংযুক্ত হয়েছি। দীর্ঘদিন সময়, শ্রম, অর্থ দিয়ে ব্যক্তি জীবনের পাশাপাশি এই সংগঠন করে যাচ্ছি। এই অধিকার পরিষদে নূর ভাইয়ের যেমন অবদান আছে, আমি মান্নানের কক্সবাজার জেলায় ন্যূনতম আমি অংশীদারিত্ব আছে এখানে আমার। এই গণ অধিকার পরিষদ আমার অংশীদারিত্ব, আমার রক্তের সাথে মিশা।